তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। গাইজ, আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে তো আমরা সবাই বুঝে গেছো আজকে কোন টপিকে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ গাইজ, আজকে খেলতে চলেছে লন আপ টুর্নামেন্ট। আর লন আপ টুর্নামেন্ট খেলে মোটামুটি একটা প্রফিট করার চেষ্টা করব। হ্যাঁ গাইজ, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং লেভেলে হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, রুম আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাই দুজন প্লেয়ার অলরেডি এসে বসে আছে। তো গাইজ, এই ম্যাচের এন্ট্রি ফি ছিল 100 টাকা এবং উইনিং ছিল 160 টাকার মতো, যেটা আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো, সবাই একটু দেখে নিও। তো গাইজ, কিছুক্ষণ পর অপোনেন্টের আরেকটা প্লেয়ার চলে আসে এবং ম্যাচটা সাথে সাথে হয়ে যায় স্টার্ট। তো ম্যাচটা স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা ম্যাচের ভিতর চলে আসি এবং অপোনেন্টের যে প্লেয়ারগুলো ছিল তারা কিনে নেয় একটা ডেজার্ট। গাইজ, আমার সামনে থাকা প্লেয়ারটাকে একটা শট লাগানোর সাথে সাথে সে চলে যায় একটা কভারে। এখান থেকে আমি সামনে গিয়ে দেখবো কোনো এনিমিকে আমি ডাউন নিতে পারি নাকি। গাইজ, এবার আমি সামনে গিয়ে একটা ফ্ল্যাশ ফ্রিজ মারবো। তো গাইজ, দেখা যাক আমি কি ড্যামেজ করতে পারি। ও গাইজ, দুটো প্লেয়ার ফুল ড্যামেজ খেয়ে গেছে। এবার দেখো আমার টিমমেট কিভাবে একটা কিল আমার চুরি করে। এই এক শট, ও আমার টিমমেট কিল চুরি করে ফেলেছে, দেখছেন গাইজ। আর অন্য প্লেয়ারটা আমাকে একটা ওয়ান ট্যাপ দিয়ে দিল। তো গাইজ, দেখা যাক আমার টিমমেট কি এই ম্যাচটা উইন করতে পারবে কিনা। সামনেই রয়েছে প্লেয়ারটা, দেখি গাইজ এক শট লাগিয়ে দিয়েছে, আর এক শট লাগিয়ে দিয়েছে। আর আমরা ইজি পিজি ম্যাচটা করে ফেলে ভিক্টোরি। গাইজ, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে এবং আমি একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উল্টো আমি একটা ওয়ান ট্যাপ খেয়ে গেছি এবং আমার টিমমেট কি করে সেটা দেখা যাক। গাইজ, সামনে দুইটা প্লেয়ার আছে। তো ও ভাই, সিরিয়াসলি প্লেয়ারটা আমাকে দুইজনেই মেরে দিয়েছে। গাইজ, দেখতে দেখতে আমাদের 3 নম্বর রাউন্ড স্টার্ট হয়ে গেছে এবং আমি ডাবল M50 কিনে নিলাম। তো গাইজ, দেখা যাক সামনে আমরা একটা কিলো উঠাইতে পারি কিনা। তো গাইজ, প্লেয়ার দুটো আমার সামনেই রয়েছে, এবার এখান থেকে মারবো আমি ফ্রিজ। তো গাইজ, আমাকে এক শট লাগিয়ে দিয়েছে একটা প্লেয়ারে এবং আমি শট দেওয়ার আগে আমার টিমমেট কিলটা নিয়ে নেয়। তো আমি এখানে বসে একটু হিল করতেছিলাম। তো সামনে দেখি প্লেয়ার আরেকটা কিল আমি পাই কিনা। তো গাইজ, সামনে গিয়ে দেখি আমি আরেকটা কিল পাই কিনা। তো গাইজ, যেতে যেতে দেখি প্লেয়ারটা এখানে দাঁড়িয়ে আমার টিমমেটের সাথে ফাইট নিতেছিল এবং আমি পিছন দিয়ে এসে মেরে দিয়েছি। 4 নম্বর ম্যাচও হয়ে যায় স্টার্ট এবং আমার সামনে দুইটা প্লেয়ার আছে। গাইজ, আমি কি মারতে পারবো তাদের? একটাকে এক শট কানেক্ট করে দিয়েছি গাইজ এবং ওয়াল মেরে আমি পিছনে চলে যাব। আমার টিমমেট বলতেছিল যে পিছনে আসো, তারপর একসাথে ফাইট নিই। তারপর আমি আস্তে আস্তে হিল করতেছিলাম এবং আমি একটা ফ্রিজ মেরে দিই। তো গাইজ, ফ্রিজে কোনো ড্যামেজই খায় না কোনো প্লেয়ার, কিন্তু আমার টিমমেট একটাকে নক নিয়ে নিয়েছে। তো সামনে গিয়ে দেখি আমি আর একটা কিল পাই কিনা। আর গাইজ, অন্য প্লেয়ারটা আমার সামনে বসে হিল করতেছিল, কিন্তু আমি গিয়ে ডাবল শট দিয়ে প্লেয়ারটাকে ইজি পিজি ফিনিশ নিয়ে নিলাম। গাইজ, দেখতে দেখতে আমরা 3 নম্বর ম্যাচও করে ফেলি ভিক্টোরি এবং নেক্সট ম্যাচে আমাদের সাথে কি হয় চলুন দেখা যাক। গাইজ, এবার এনিমিতে নিয়ে নেয় ডাবল স্নাইপার এবং আমি এখান থেকে গিয়ে দেখি একটা প্লেয়ারকে ফিনিশ নিতে পারি কিনা। তো গাইজ, আমার সামনেই রয়েছে একটা প্লেয়ার এবং আমি স্কোপ অন করে একটা হেড দিয়ে দিলাম তাকে স্নাইপারে। অন্য যে এনিমিটি ছিল না সেটা আমার টিমমেটই ফিনিশ করে দেয়। আমরা দুজনে মিলে ইজি পিজি করে ফেলি ম্যাচটা ভিক্টোরি। গাইজ, দেখতে দেখতে আমাদের নেক্সট ম্যাচ স্টার্ট হয়ে যায় এবং আমি কিছু মুভমেন্ট দেখাইতেছিলাম একটু ছোট্টখাটো করে এবং আমি উপরে গিয়ে দেখি কোনো প্লেয়ারকে ডাউন নিতে পারি কিনা। তো গাইজ, আমি এখান থেকে সামনে যাব। এবার দেখি প্লেয়ারটা ওইখানে একটা প্লেয়ার আছে এবং আমি জুম করে একটা শট লাগলো না, আর একটা শট লেগে গেছে কিন্তু যে আমাকে ফিনিশ করে দেয়। এবং আমার টিমমেটে কি করে দেখেন গাইজ, একটাকে ফিনিশ করে দিয়েছে অলরেডি, আর একটার মাথায় ড্র্যাকি মার্ক হয়ে গেছে এবং সেখানে মেরে দিল একটা ফ্ল্যাশ ফ্রিজ। তো গাইজ, দেখি আমার টিমমেটে কি পারে কিনা তারকে মারতে এবং সামনে এগিয়ে যাচ্ছে আমার টিমমেট এবং এক শট 2 শট ফিনিশ এবং আমাদের ম্যাচটা করে ফেলে ইজি পিজি বুইয়া। তো গাইস, ম্যাচের উইনিং রেজাল্ট তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে মেক শিওর একটা ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।